হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহ, আজকে আমি ডাইনামিক ডেটা টাইপ নিয়ে ধারণা দিব আপনাদের। তো সি শার্পে ডাইনামিক ডেটা টাইপের কাজ কি এটা নিয়ে ধারণা দিব। দেখেন যে ইট ক্যান স্টোর এনি টাইপ অফ ডাটা। ঠিক আছে, এটা হচ্ছে এনি টাইপ অফ ভ্যালু স্টোর করতে পারে। স্ট্রিং ভ্যালু, ইন্টিজার ভ্যালু, ঠিক আছে, বুল ভ্যালু। তো এনি কাইন্ড অফ ভ্যালু স্টোর করতে পারে। ঠিক আছে, ইট ইটস টাইপ ইজ নোন আফটার অ্যাসাইং এ ভ্যালু। তো আমরা যখন এই ডেটা টাইপ দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করব, তো অ্যাসাইন করার পরে কম্পাইলার বুঝতে পারবে যে এটা আসলে কি টাইপ অফ ভ্যালু। যদি আমি টু অ্যাসাইন করি, তো সে বুঝতে পারবে এটা ইন্টিজার টাইপের ভ্যালু। যদি আমি হচ্ছে যে একটা নাম অ্যাসাইন করি, ধরেন যে একজনের নাম অ্যাসাইন করলাম, জন অ্যাসাইন করলাম, তো সে বুঝতে পারবে এটা স্ট্রিং টাইপের ভ্যালু। ঠিক আছে, উই ক্যান চেক ইটস টাইপ ইউজিং গেট টাইপ। আমাদের যে ভ্যালুটা অ্যাসাইন হবে, তো সেটা আমরা চাইলে জানতে পারি যে এটা কি ভ্যালু অ্যাসাইন হলো, স্ট্রিং নাকি ইন্টিজার। আমরা গেট টাইপ এই কিওয়ার্ডটা দিয়ে আমরা সহজেই জানতে পারি। হ্যাঁ, দ্য ভেরিয়েবলস টাইপ ইজ ডিক্লেয়ার্ড অ্যাট রান টাইম। এই যে ভেরিয়েবলের টাইপটা, এটা কিন্তু কম্পাইলার টাইমে ডিক্লেয়ার হয় না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রান টাইমে গিয়ে ডিক্লেয়ার হয়। তো হচ্ছে যে আমরা যদি এই ডাইনামিক কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি আর কম্পাইলার টাইমে কোনো ভুল লিখি, তো সেটা হচ্ছে আমাদের কম্পাইলার টাইমে শো করবে না। সেটা হচ্ছে আমাদের একদম ওই রান টাইমে গিয়েই শো করবে। তো আমরা চেষ্টা করব ডাইনামিকটা অ্যাভয়েড করে চলার। ঠিক আছে, তো কারণ কারণ হচ্ছে যে আমরা যদি একটা একটা প্রজেক্টে কাজ করি বা একটা লম্বা কোনো কোড করি, তো সেখানে হচ্ছে আমরা যদি ডাইনামিক ইউজ করি, তো আমরা সেখানে বুঝতে পারবো না যে আমাদের কী কী এরর আসছে। তো আমরা অ্যাভয়েড করার ট্রাই করবো এটাকে। তো আমরা একটু এর কোডটা দেখি। তো দেখেন, আমরা লিখি কোড ইউজিং সিস্টেম। ওকে, গ্রেট। ক্লাস প্রোগ্রাম। ওকে, মেইন মেথড স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, তো এখন আমরা আমাদের ডেটা টাইপটা লিখব। তো ওটা লিখে এখন ডাইনামিক 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 দিলাম হচ্ছে, আমরা কি দিতে পারি নাম, ভ্যালু দেই। ভ্যালু ইকুয়াল টু কত দিতে পারি, আমরা দিলাম হচ্ছে 10। ওকে, আমরা ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে 10। এখন আমরা এটাকে প্রিন্ট করব, ভ্যালু। আর হচ্ছে আমরা আবার প্রিন্ট করব হচ্ছে ভ্যালু ডট গেট টাইপ। ওকে, একটু খেয়াল করেন, আমরা যেখানে 10টা ভ্যালুটা অ্যাসাইন করেছি, তো সি শার্প হচ্ছে আমাদের রান টাইমে গিয়ে বুঝতে পারবে যে এই 10টা হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু। ওকে, তো আমরা চাইলে, তো এটা যে ইন্টিজার ভ্যালু, এটা চাইলে আমরা দেখতে পারি। কিভাবে দেখতে পারি, ভ্যালু ডট গেট টাইপ এই কিওয়ার্ডটা লিখে আমরা সহজেই বুঝতে পারি। ঠিক আছে, আমি যদি এটাকে রান করি, একটু রান করি এটাকে, একটু সময় নিচ্ছে, তার জন্য দুঃখিত। তো রান হোক, এর মধ্যে আমি একটা কথা বলি যে আহ, আমাদের যে নর্মাল ডেটা টাইপগুলো আছে, তো তো সেইখানের যে টাইপগুলো আছে না, ঠিক আছে, ওই টাইপগুলো হচ্ছে আমাদের যে কম্পাইলার আছে সি শার্প, সেটা আগে থেকেই বুঝতে পারে। ঠিক আছে, যে আমাদের যে এটা আছে, মানে
টাইপগুলো আছে নর্মাল ডেটা টাইপ, যেমন ধরুন যে স্ট্রিং, ইন্টিজার, এর যে টাইপগুলো আছে এগুলো সি শার্প আগে থেকেই বুঝতে পারে, জানতে পারে। কিন্তু যে ডাইনামিকের যে টাইপটা সেটা হচ্ছে রান টাইমে গিয়ে বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে প্রসেসিংটা একটু বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের যে কোডের আছে, মানে কোডটা লিখবো, রান করব যে সফটওয়্যারটা, তো সেখানে হচ্ছে পারফরমেন্স একটু হলেও ড্রপ হবে। হ্যাঁ, তো এটা আমাদের জানা উচিত যে আমরা ডাইনামিক ইউজ করলে পারফরমেন্স আমাদের একটু হলেও ড্রপ হবে। তো এইটার যে সুবিধা সেটা হচ্ছে যে আহ, আমরা আমাদের যে মানে বারবার এই ডেটা টাইপগুলা মাথায় রাখার প্রয়োজন হচ্ছে না, ইন্টিজার, স্ট্রিং, হাবিজাবি, তো আমরা একটা ডেটা টাইপ দিয়ে কাজ করতে পারতেছি। হ্যাঁ, তো আমাদের কোডটা যে রান হয়েছে সেটা একটু দেখি। দেখেন যে আমাদের ডাইনামিক ভ্যালু হচ্ছে 10, আর হচ্ছে যে আমাদের গেট টাইপ ইন্টিজার 32। বলেছিলাম যে এটা একটা ইন্টিজার ভ্যালু, তো ওইটাই আমাদের শো করেছে ইন্টিজার 32। ওকে, তো আমরা একটা কাজ করি, আমরা আরও কিছু কোড লিখি। হ্যাঁ, আরও কিছু কোড লিখি আমরা। তো একটু দেখেন যে আমরা যদি এখানে কপি করে নিয়ে এটাকে, ওকে, যদি একটু কপি করে নিয়ে নিয়ে আমরা এটাকে এখানে দেই। ওকে, ওকে, আমরা ভ্যালুটা চেঞ্জ করে দিই, দিলাম হচ্ছে 20। আর ভ্যালুটা থাকবে এখানে। আর এখানে আমাদের 20, সরি 20 না দিয়ে আমরা একটা কাজ করে আমরা এখানে দিতে পারি হেই বা হ্যালো। ওকে, আমরা দিলাম হচ্ছে হেই। ওকে, আমরা আরেকটা লিখি, আরেকটা লিখি, আরেকটা লিখি। দেখেন যে আমাদের এখানে আমরা দিব হচ্ছে ট্রু বা ফলস। ফলসটাই দেই। হ্যাঁ, ট্রু তো সবাই দেয়, দিলাম হচ্ছে ফলস। তো আচ্ছা, এখান থেকে আমাদের এটা সরাই দিতে হবে, এই সাইনটা। ওকে, তো দেখেন যে আমরা এখানে একবার দিলাম হচ্ছে হেই, একবার দিলাম হচ্ছে ফলস। আমরা এখানে যে ডাইনামিকটা, তো আমরা তো এখানে একবার যে এটা, তো আমরা একটা ডিক্লেয়ার মানে লিখেছি না, আমাদের যে এটা ডিক্লেয়ার তো একবার করে দিয়েছি। তো এটাও তো আমাদের টাইপ কাস্টিং হয়ে হয়ে আসবে। তো এটা আমার এই ডাইনামিকটা আর লেখার প্রয়োজন নেই, আমরা এটা কেটে দিচ্ছি। ওকে, আচ্ছা, আচ্ছা, ডান। আমি একটু বলি, হ্যাঁ, এখন একটু বলি যে কি হলো এখানে। তো এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ। তো সে রান টাইমে বুঝতে পারবে এটা একটা স্ট্রিং টাইপ, সে প্রিন্ট করবে, এবং গেট টাইপে বলবে যে এটা একটা স্ট্রিং টাইপ। ওকে, এইটুকুই। একটা ফলস, একটা বুল ভ্যালু, সে রান টাইমে বুঝতে পারবে এটা একটা বুল ভ্যালু, তারপরে সে আমাদের দেখাবে যে এটা একটা মানে এখানে দেখাবে, গেট টাইপে দেখাবে যে এটা একটা বুল ভ্যালু। হ্যাঁ, তো আমি এটা তিনটাকে একবারে রান করে দেখেন। রান হয়ে যা, রান হয়ে যা। ওকে, তো দেখেন যে আমাদের রান হয়ে গিয়েছে। ওকে, 10 সিস্টেম ইন্টিজার 32, আমাদের এটা হচ্ছে 32 ইন্টিজার ভ্যালু। হে, এটা হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যালু। ফলস, এটা হচ্ছে আমাদের বুলিয়ান ভ্যালু। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে আরেকটা কনসোল রাইট লাইন দিয়ে দিতে পারি, তাহলে একটু সুন্দরভাবে আসবে। ওকে, দিয়ে দিতে পারি এখানে। ওকে, আবার রান করি আমরা। ঠিক আছে, এখন দেখেন কি আসে। আসবে, আসবে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। এসে যা, এসে যা, এসে যা। ও, খুব সুন্দরভাবে আসলো। হ্যাঁ, খুব সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে আসলো। যাই হোক, এই দেখেন যে এখানে আমাদের প্রত্যেকটা লাইনের মধ্যে স্পেস আছে। এখন একটু ক্লিয়ার করে দেখতে পারতেছেন আপনারা কি যে এটা 10 ইন্টিজার ভ্যালু, হে হচ্ছে স্ট্রিং ভ্যালু, ফলস হচ্ছে আমাদের বুলিয়ান ভ্যালু। তো এইটাই হচ্ছে আমাদের ডাইনামিকের কাজ, খুবই সিম্পল। তো এইটা আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা আপনারা অনেকেই যে মনে থাকে না কোনটা ইন্টিজার, স্ট্রিং, কোনটা বুলিয়ান, হ্যাঁ, কোনটা ফ্লোট। তো আপনারা ওইটা কি কি করতে পারেন, যে ডাইনামিক দিয়ে এটা করে দিতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই। তবে আহ, আপনাদের যে প্রফেশনাল কাজ আছে তো সেখানে আপনারা এটা করবেন না। আপনারা আপনাদের যে স্পেসিফিক ডাটা টাইপগুলো আছে, ইন্টিজার, বুল, সেগুলো ইউজ করবেন। হ্যাঁ, আর কি, আর হচ্ছে ওকে, আর কিছু না। আর বিষয়টা এরকম যে ধরেন যে আপনার গ্রুপে, আপনার একটা প্রজেক্টের গ্রুপ আছে।
তো সেইখানে আপনারা আপনাদের পছন্দ মতো গ্রুপ মেন বাইছে নিলেন। তো আপনারা বুঝতে পারবেন যে এ কেমন স্টুডেন্ট, এ হচ্ছে মডারেট টাইপের স্টুডেন্ট, হ্যাঁ, এ মোটামুটি পারে, এ হচ্ছে একটা কঠিন স্টুডেন্ট, সে খুবই ভালো পারে, আর আমি হচ্ছে কিছু পারি না, ঠিক আছে। সে আপনি আগে থেকে বুঝতে পারবেন যে এরকম অবস্থা আপনার গ্রুপমেটদের। কিন্তু আপনারা আপনাদেরকে যদি স্যার গ্রুপমেট দিয়ে দেয়, তো সেটা কিন্তু আপনারা পরে বুঝতে পারবেন, মানে গ্রুপমেটটা আসার পরে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এ তো খুবই ভালো স্টুডেন্ট, এ তো মোটামুটি ভালো স্টুডেন্ট, মানে চলে আর কি। আর এ হচ্ছে যে মানে পড়াশোনা একদম করে না। এটা হচ্ছে আপনারা, মানে স্যার যদি আপনাদের গ্রুপমেট দেয় তখন বুঝতে পারবেন। আর আপনারা যে আগে থেকেই আপনাদের মন মতো আপনাদের ফ্রেন্ড নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করেন, সেখানে কিন্তু আপনারা আগে থেকেই বুঝতে পারতেছেন, যেখানে আপনারা আগে থেকেই বুঝতে পারতেছেন সেগুলো হচ্ছে যে ওই ডাটা টাইপগুলো, ইন্টিজার, বুল, তারপর হচ্ছে স্ট্রিং, এখানে কম্পাইলার আগে থেকেই বুঝতে পারে যে এখানে এটা হচ্ছে। সেই জন্য সেই জন্য কোডগুলো আরো এফিসিয়েন্ট হয়, আরো অপটিমাইজড হয়। কিন্তু যে ডাইনামিকের ক্ষেত্রে কম্পাইলার আগে বুঝতে পারে না, রান টাইমে গিয়ে বুঝতে পারে, সেক্ষেত্রে প্রসেসিং বেশি লাগে, সেক্ষেত্রে পারফরমেন্স একটু ড্রপ হয়, একটু অপটিমাইজড কম হয়, এই আর কি। তো আচ্ছা, আজকে যে আর কিছু না বলি, অনেক কিছু বলে ফেলেছি এই ছোট্ট একটা টপিক নিয়ে, ডাইনামিক। তো আজকের কিছু না বলি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আসলে বোঝাই উচিত, সব কিছু এক্সপ্লেন করে দিয়েছি। আর যদি আমার পড়ার ভিতরে কোনো ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিজেও একটি স্টুডেন্ট। তো আল্লাহ হাফিজ।